শাহ ওয়ালিউল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ সরকারের এনজিও ব্যুরোতে নিবন্ধিত একটি জাতীয় সংস্থা। এই সংস্থাটি 1984 সালে হতে বাংলাদেশের নিবন্ধিত সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে। এটি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন রতনেরখিল গ্রামে অবস্থিত। এই প্রতিষ্ঠানে প্রায় 2 শতাধিক এতিম, দুস্থ এবং গরিব ছাত্র আবাসিক ব্যবস্থাপনায় লেখাপড়া করছে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে গরিব ছাত্রদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া এবং পোশাকাদি সরবরাহের ব্যবস্থা রয়েছে। এই প্রতিষ্ঠানটি রতনেরখিল গ্রামের মরহুম হাফেজ নেসারউদ্দিন সাহেবের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়। তিনি আজীবন এই প্রতিষ্ঠানের পিছনে শ্রম, মেহনত, অর্থকড়ি ব্যয় করে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন। এই প্রতিষ্ঠানে মরহুম নেসারউদ্দিন সাহেবের মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান জনাব এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাফেজ নেসারউদ্দিন সাহেবের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র লন্ডন প্রবাসী নাজমুস সাআদাত আহমেদ এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন এবং খুব সাফল্যজনকভাবে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার ব্যক্তিগত শ্রম, মেধা এবং অর্থায়নে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলছে। এই প্রতিষ্ঠানের আওতায় বরিশাল জেলার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় একটা এতিমখানা এবং দুস্থ ছাত্রদের জন্য একটা আবাসিক কেন্দ্র রয়েছে, যেখানে 1 শতাধিক ছাত্র আবাসিক ব্যবস্থাপনায় থেকে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এছাড়া এই প্রতিষ্ঠানের আওতায় বৃহৎ মৌলভীবাজার জেলার আরেকটা শিশু নিবাস, ছাত্র নিবাস, এতিম নিবাস পরিচালিত হয়ে আসছে। সেখানেও প্রায় 70-80 জন এতিম, দুস্থ এবং দরিদ্র ছাত্ররা আবাসিক ব্যবস্থাপনা থেকে নিজেদের জীবন গড়ার কাজে ব্যস্ত রয়েছে। আর একটি কেন্দ্র রয়েছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার পানবর এলাকায়। প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার গরিব ছাত্ররা এখানে অবস্থান করেও লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এই প্রতিষ্ঠান পরিচালনায় একটা যোগ্য কার্যকরী কমিটি রয়েছে। আমরা সবাই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এই প্রতিষ্ঠানকে দিন দিন এগিয়ে নেওয়ার কাজে আমরা নিজেদেরকে সংযুক্ত রাখব। আশা করি আপনারা শাহ ওয়ালিউল্লাহ ইসলামিক সেন্টার একটা উন্নত মানের সংস্থা হিসাবে গড়ে তোলার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে সুন্দর এবং সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার তৌফিক আমাদেরকে দেন। আমিন।